সতীকে পার্বতী রূপে এই দিনেই ফিরে পেয়েছিল। মানে কতটা আনন্দের দিন বুঝতে পারছো। আমরা 1-2 দিন বা 1-2 বছর ভালোবাসি, ওটা ছাড়াছাড়ি হয়ে গেলে আমরা কত স্যাড হয়ে পড়ি। সেখানে 21 জন্মান্তর, মানে আমার সত্যি ধারণার অনেক অনেক বাইরে। তো শিব আর পার্বতী সেই মহামিলনের আজকের দিন মহাশিবরাত্রি হিসেবে, তো সেই দিনটাকে আমরা সেলিব্রেশন করার জন্য বাবার মাথায় যাচ্ছি জল ঢালতে। মহাশিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় জল ঢালার সেই যে আনন্দটা সবাই মিলে ভালোভাবে উদযাপন করবো তো বাবার মাথায় ঠিকঠাক ভাবে জলটা ঢালার জন্য। আমি সত্যি নার্ভাস হয়ে যাচ্ছি, কারণ আমি এখানে প্রথমবার যাচ্ছি। এটা অনেক পুরানো। তো চলো সবাই মিলে হর হর মহাদেব বলে বেরিয়ে পড়ি। হর হর মহাদেব। পুকুর উপর থেকে, পুকুর উপরে যে মন্দিরটা আছে সেখান থেকে কুদি। এবার আমরা কুদি যাবো, কুদি থেকে জল তুলে সারা রাস্তা পায়ে হেঁটে আসবো, আনন্দ করতে করতে আসবো, ফের এসে এই মন্দিরে জল ঢালবো। চলো যাওয়া যাক। বাজে হচ্ছে 11:30 কি 12টা হবে, বাজে হচ্ছে 12টা। এখনো আমাদের গাড়ি ছাড়েনি, অপেক্ষা করতে করতে হয়ে পড়েছে। তো দেখি গাড়ি কখন আসে, কটার সময় আমরা এখান থেকে বেরোই আর কখন জল তুলি। কটা বাজে? 12:45, পৌনে 1টা। তো এইমাত্র বাস ছাড়লো, পৌঁছাতে মিনিমাম 2-2:30 তো হবে। তারপর দেখা যাক কি হয়। সে 1:45 মতো, তো এক্ষুনি বাস থেকে নামলাম। আর চারপাশটা এত ভিড়, কুদি আমি এর আগে তো কখনো আসিনি, আমিও ভাষায়। হ্যাঁ, এত ভিড় না, মানে কি বলবো, ঠান্ডা, প্রচুর লোক। কিন্তু হাতে টিকিটগুলো নিয়ে বেরোবেন, টিকিটগুলো হাতে নিয়ে বেরোবেন। আমরা যে তেঁতুলমুড়ি থেকে এসেছি সেখান থেকে 5-7টা বড় বড় বাঁক ছিল, যে যার গ্রুপ আলাদা আলাদা ছিল। তো সেই বড় বাঁকগুলো এখন এখানে সাজানো হচ্ছে। আর এই বড় বড় বাঁকগুলোর একটা নাম থাকে, বেলতলা, নিমতলা, যুগিভেড়ি, এরকম বিভিন্ন ধরনের নাম থাকে। এটাতে পুরোটাই তোমরা এরকম খালি হয়ে যাবে তো। ওই যে বললাম না যে অনেক নাম আছে, কোবরা, আরো কি সব, নিমতলা। তো আমি এখানে নতুন, আমি অতটা জানি না, এরাও তাদের মধ্যে যে কোনো একজনই হবে হয়তো। আমি এখানে এসে যতগুলো বাঁক দেখেছি তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই বাঁকটা। আর এত কিউট লাগছে, গণেশের ওই সুর থেকে কিন্তু জলও পড়ছে শিব ঠাকুরের মাথায়। কিন্তু সব থেকে ইউনিক এবং নতুন। জানো তো এখানে এই দাদাটা আমাদের ইচ্ছে করে 3বার ডুবিয়েছে। বললো যে সব জল আগে নন্দীর মাথায় ঢালতে হবে, তারপর ফের আবার ডুবে গিয়ে শিবের মাথায় ঢালতে হবে, ফের আবার ডুবে জল তুলতে হবে। এরকম করতে গিয়ে আজকে আমার গলার অবস্থাটা একদম পুরো বসে গেছে। हेलो गाइस, हर हर महादेव, जय श्री राम। चलो चलो, हर महादेव। अच्छा महाकाल टू पार करेगा, पार करेगा। हाय गाइस, हेलो गाइस, छोड़ो, हरे कृष्णा बोलो, हर हर महादेव बोलो। জাস্ট শুরু করলাম, আমরা এই জল তুলে শুরু করলাম। এখন মাঝ রাস্তায় হাঁটছি, এখন বাজে মাত্র 4:30, ঠিক আছে। পৌঁছতে মিনিমাম 9টা পৌনে 10টা মতো বেজে যেতে পারে। তো রাস্তাটা খুবই খারাপ আছে, তখন রোদ, আমরা চাইবো তাড়াতাড়ি কভার করতে রোডটাকে,
কেননা রোডটা সামনে খুবই খারাপ আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব, তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই। চলো আগে যেতে যেতে কথা হবে। তো এখন প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। বাজে হচ্ছে ভোর 5:30। আমরা কত দূর এলাম গো? দোবান্দি পেরালাম। আর এই মুহূর্তে ভিডিও করার একটাই উদ্দেশ্য, একদিকে চাঁদ যাচ্ছে আর একদিকে সূর্য আসছে, মানে এই যে মোমেন্টটা না, বাস মনে হচ্ছে না ওখানে মহাদেব আছে, ওর মাথায় ওই চাঁদ, আর মহাদেবের যেহেতু রুদ্র যে সে তেজটা ওই রকমই মনে হচ্ছে যে পুরো আকাশটা লাল, এক সাইডে ওই চাঁদ, আর চাঁদটাকে মনে হচ্ছে না মহাদেবের মাথায় আছে। বুবাইরা কতক্ষণ থেকে বেরিয়েছিলে বলো? বুবাই তোমাকে হারাবো বলে এত ছুটে ছুটে এলাম। আপনার কেমন লাগছে বলুন ফার্স্ট টাইম? সবাই বলছে আমরা এত তাড়াতাড়ি কি করে পৌঁছে গেলাম, আমরা বলছে যে আমরা ওদের গাড়িতে এসছি, তা এত পরিমাণ খারাপ। তারা বড় বাঁক এরকম নিয়েছে, তারা তো সত্যি হাঁটতেই পারছিল না, ফুটতে একটু হাঁটা যাচ্ছে। কি বাজে হচ্ছে 8:42 মতো। এইমাত্র এই জায়গাটার নাম কি? কি নাম? অননবাড়ি। তো যাই হোক, এখানে পৌঁছলাম। আর সত্যি বলতে রাস্তা এত খারাপ ছিল, পায়ের অবস্থা খুব খারাপ। তারপর মানে তার থেকেও বড় কথা, এখন মাথার উপর চড়া রোদ। ওই দূরে বসার ব্যবস্থা করা হয়েছে, আর আমরা বর্তমান ঢুকছি। তাও মানে সবার লাস্টে বেরিয়ে একটু তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করেছি। তো ভেতরে যাই, কমিটির লোক মানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দেখি। জেঠিমা কই গো? মাই জীবনে ঘরের বউ আইসেনি, এ শাশুড়ি এসে শুইছে, খোঁজ খবর বি নাই, আমার টকাটা খাই গেলা। 8:30টার দিকে ঢুকেছিলাম, আর সারাদিনে ওখানে খেতে দিয়েছিল এই ফলমূল। তারপরে এখন প্রশাসন চলে এসছে, বাজে হচ্ছে 3:30 কি 4টে হবে। তো আবার স্নান করে আমাদেরকে ঘর টট নিয়ে, আমাদের তো ব্যাগ নেই, আমরা কাঁধে ব্যাগ নিয়েছিলাম, ওর মধ্যেই ঘর ছিল, তো নিয়ে এখন আমরা বেরিয়ে যাব। চলো চলো।
রাখবো সামনে, হাতে উঠি রাখো, হাতে উঠি রাখো, ঠিক ঠিক সোজা মারো। পিছাবে, সেই মেন রাস্তাতে পিছাবে। হ্যালো, হবে সোমা, সোজা মারো বাস। সাড়ে 4টা থেকে কন্টিনিউ হাঁটা শুরু করেছি আর এখন বাজে 7:30। 8টার সময় চতুর্দশী ঢুকবে, তার আগে তো জল ঢালতে দেবেই না। আর রাস্তার অবস্থা এত খারাপ ছিল, দুজনের মানে জিনা হারাম হয়েছে, শুধু দুজনের না, যারা যারা গেছিল ওই রাস্তাতে জল আনতে সবারই অবস্থা খুব খারাপ হয়েছে। আর গলারও অবস্থা একদম খারাপ, তার উপর সব থেকে বড় কথা ফোনে একটুও চার্জ নেই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্টের অবশ্যই লেখো হর হর মহাদেব। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।